কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের ঘটনায় ধৃত দুই মূল অভিযুক্তকে 7 দিনের হেফাজতে চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠালো পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন ওয়ালেস রেজা ওরফে বুলেট বয়স 30 এবং ওয়াসিম রেজা বয়স 32। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার বানিহারি গ্রামে। উল্লেখ্য, প্রথম দফায় 23 এপ্রিল ভোটের দিন বানিহারি বুথে গিয়েছিলেন কুমারগঞ্জ বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। অভিযোগ, সেখানে তার ওপর চড়াও হয় তৃণমূলীরা। ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় জেলা সহ রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। ঘটনার পর বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার থানায় অভিযোগ দায়ের করেন। গঙ্গারামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে আগেই 8 জনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল মূল অভিযুক্ত বুলেটে ও ওয়াস। পুলিশের চোখে ফাঁকি দিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার অন্তর্গত মেডিকেল মোড়ের একটি বেসরকারি হোটেলে আস্তানা গড়েছিলেন তারা, কিন্তু পুলিশের সেই আস্তানা চিরস্থায়ী হলো না। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির মাটিগাড়া থানার সাহায্য নিয়ে বুলেট ও ওয়াসিমকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ। এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক সুব্রত সরকার কি জানাচ্ছেন শুনবো। দেখুন, আপনারা সকলেই জানেন 23 তারিখে আমাদের এখানে ভোট হয়েছিল দক্ষিণ দিনাজপুরে, এবং ভোটের দিন আপনার 24 নম্বর বুথ বানিহারিতে একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে বিজেপি যে ক্যান্ডিডেট আছেন কুমারগঞ্জের শুভেন্দু সরকার, ওনার উপরে কিছু গুন্ডা মস্তান হামলা করে। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটি কেস আমরা শুরু করি সঙ্গে সঙ্গে। সেখানে এফআইআর নেম ছিল 11 জন এবং আদার্স ছিল। সেদিনকে আমরা মোটামুটি 6 জন লোককে আমরা ধরতে সক্ষম হই বা অ্যারেস্ট করতে সক্ষম হই, এবং সাবসিকুয়েন্টলি আমরা ভিডিও ফুটেজ দেখে আরও 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই। গতকাল আমরা শিলিগুড়ি থেকে 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি। কি নাম রয়েছে, বাড়ি কোথায়? একজনের নাম হচ্ছে বুলেট, 30 বছর বয়স, আর একজন হচ্ছে ওয়াসিম রাজা। এদের কি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে? ভিডিও ফুটেজ থেকে আইডেন্টিফাই করে আমরা অ্যারেস্ট করছি। স্যার, টোটাল কতজন হলো স্যার? টোটাল এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে 10। এদের কি পিসিবি? আমরা রিমান্ড চাইবো 7 দিন। স্যার, এই ঘটনার সাথে কি আরো কেউ জড়িত রয়েছে? যারাই আসুক আমরা ইনভেস্টিগেশন, যেমন যাদের নাম পাবো তারা আমরা অ্যাজ পার যা ল সেটা আমরা করবো। তাহলে শুভেন্দুবাবু যেটা অভিযোগ করছিলেন যে সঠিক লোককে ধরা হচ্ছিল, তাহলে কি টোটাল ভিডিও ফুটেজ দেখে প্রশাসন কাজ করছে? ভিডিও ফুটেজ যেটা আমাদের হাতে এসছে, অনেকের হাতেই আশা করি আপনাদের কাছে আছে, সেই ফুটেজ আমরা স্টাডি করে যেটা পেয়েছি সেই অনুযায়ী আমরা অ্যারেস্টগুলো হচ্ছে। ঠিক স্যার, ঠিক আছে। ঠিক, থ্যাংক ইউ। বুধবার সকালে তাদের গঙ্গারামপুর থানায় নিয়ে আসা হয়। বেলা 12টা নাগাদ 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। দক্ষিণ দিনাজপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে, এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।